ফুটবলের সক্ষমতাকে বোঝাতে। 4বারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নরা অবশ্য গত 2 বিশ্বকাপেই বাদ পড়েছে গ্রুপ স্টেজ থেকে। এবারের বিশ্বকাপের আগে ফিফা র্যাঙ্কিংয়েও তাদের অবস্থান খুব একটা ওপরে না, কিন্তু তাতে আসলে তেমন কিছু এসে যায় না, কারণ জার্মানির প্রতিটি ওয়ার্ল্ড কাপ জয়ই ছিল চমক দেখানো। 54-তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে যুগের সেরা দল হাঙ্গেরিকে হারানো, 74-এ টোটাল ফুটবলের প্রবক্তা ক্রুইফের নেদারল্যান্ডসকে রুখে দেয়া, 90-এ ম্যারাডোনার আর্জেন্টিনা আর 2014-তে মেসির আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া জার্মানি এবারও ট্রফি ঘরে নিলে খুব একটা অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এবারের জার্মান দলটিকে আধুনিক বুন্দেসলিগার তীব্রতা আর পজিশনাল ফুটবলের সফল হাইব্রিড বলা যায়, আর এই মিশ্রণটি সম্ভব হয়েছে জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যানের হাত ধরে। বায়ার্ন মিউনিখের হয়ে একাধিক লিগ জেতা নাগেলসম্যানকে ধরা হয় ইউরোপের অন্যতম কোচিং প্রতিভা হিসেবে, যিনি অল্প বয়স থেকেই আধুনিক জার্মান ফুটবল দর্শনের একজন মনোযোগী ছাত্র। তার কৌশলের মূল ভিত্তি হচ্ছে হাই প্রেসিং, কৌশলগত নমনীয়তা, অবস্থানগত ফ্লুইডিটি এবং আক্রমণাত্মক কাউন্টার প্রেসিং। নাগেলসম্যানের দলের 2 তরুণ প্রতিভা জামাল মুসিয়ালা আর ফ্লোরিয়ান ওয়েটস নিঃসন্দেহে থাকবেন কোচের পরিকল্পনার কেন্দ্রে। স্পিড, স্কিল আর গেম সেন্সের পাশাপাশি এই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও দারুণ। নাগেলসম্যানের জার্মানি কোনো নির্দিষ্ট ফরমেশনে আটকে থাকে না। তারা মূলত 4-2-3-1 বা 4-3-3-তে খেলে, কিন্তু খেলার প্রবাহ অনুসারে সহজেই 3-4-2-1 বা 3-2-5-এ রূপান্তরিত হয়। পজিশনে থাকাকালীন ফুলব্যাকরা উঁচুতে উঠে যান, মিডফিল্ডাররা গতিশীলভাবে ঘোরাফেরা করেন, মুসিয়ালা ওয়েটস ভিতর থেকে ড্রিফট করেন এবং স্ট্রাইকার প্রায়ই নিচে নেমে লিঙ্ক আপ খেলেন। এই ফ্লুইডিটি জার্মানির আক্রমণকে বহুমাত্রিক করে তোলে। এই দলটার সবচেয়ে বড় দুর্বলতা মনে করা হয় ট্রানজিশন ডিফেন্স স্ট্র্যাটেজিকে। হাই প্রেসিং করতে গিয়ে অনেক সময় পেছনে ফাঁকা জায়গা তৈরি হয়, যে সুযোগটা কাজে লাগাতে পারে প্রতিপক্ষের দ্রুতগতির ফরওয়ার্ড আর উইঙ্গাররা। আর এবারের দলে গোলকিপিং পজিশনেও দুর্বলতা দেখা যেতে পারে। দীর্ঘ সময় ধরে দলে সার্ভিস দেয়া সুইপার কিপার ম্যানুয়েল নয়ের বয়স 40 ছুঁয়েছে। পঞ্চমবারের মতো ওয়ার্ল্ড কাপ ট্রফি নেওয়ার উদ্দেশ্যে জার্মানির এবারের অভিযান শুরু হবে 14 জুন হিউস্টনে, প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। কুরাসাওয়ের 78 বছর বয়সী কোচ ডিক অ্যাডভোকাট এই বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী কোচ, আর এবারের সবচেয়ে কম বয়সী কোচ জার্মানির নাগেলসম্যানের বয়স অ্যাডভোকাটের ঠিক অর্ধেক। তবে বড়সড় অঘটন না ঘটলে এই ম্যাচে সহজেই জয় পাওয়ার কথা জার্মানির। কুরাসাওয়ার ম্যাচটা সহজ হলেও গ্রুপে পরের 2 ম্যাচেই জার্মানদের কঠিন পরীক্ষা দিতে হতে পারে। গ্রুপে তাদের পরের 2 প্রতিপক্ষ আইভরি কোস্ট আর ইকুয়েডর। জার্মানি যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারে, তবে দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ নিয়ে আগে থেকে পরিকল্পনা সাজানো কঠিন হবে তাদের জন্য, কারণ ই গ্রুপের চ্যাম্পিয়নদের তখন প্রতিপক্ষ হবে গ্রুপ এ, বি, সি, ডি বা এফ থেকে ওঠা সেরা তৃতীয় দলের কোনো একটি। এবারের আসরে 12টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার আপ ছাড়াও 8টি সেরা তৃতীয় দল দ্বিতীয় রাউন্ডে উঠবে। নাগেলসম্যানের জার্মানি ঠিক ক্লাসিক জার্মান মেশিন স্টাইলের ফুটবল খেলে না। তারা চেষ্টা করে দ্রুতগতির ক্রিয়েটিভ এবং হাই ইন্টেন্সিটি ফুটবল উপহার দিতে। তাদের অ্যাটাক ও মিডফিল্ডে যেরকম সম্ভাবনা রয়েছে, তেমনি ডিফেন্সে দুর্বলতাও রয়েছে। আর এই অনিশ্চয়তাই জার্মানির 2026-এর বিশ্বকাপ যাত্রাকে নিশ্চিতভাবে রোমাঞ্চকর করে তুলবে সমর্থকদের জন্য।